আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين عزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم. وقال أيضا وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم. صدق الله العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. টিভি সেটের সামনে, দূরে কাছে, দেশ বিদেশে, যেখান থেকেই আমাদের এই টিভিএন 24 নিয়মিত আয়োজন ইসলাম ও জীবন আপনারা দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলাম দিয়েছেন, বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ডোন্ট ফলো দ্য শয়তানস স্টেপস, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান তোমাদের জন্য চিরশত্রু, ওপেন এনিমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কমপ্লিট কোড অফ লাইফ, জীবন ব্যবস্থা দান করেছেন, সেটা হলো ইসলাম। আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমাদের জন্য নিশ্চয়ই আল্লাহ মনোনীত ধর্ম হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ইসলাম ব্যতীত রেখে অন্য কোনো আদর্শ, অন্য কোনো পন্থা অবলম্বন করবার চেষ্টা করবে, তালাশ করবে, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যদি কেউ সিক করে, তালাশ করে, অন্বেষণ করে ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে, ফাহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে লুজারদের মধ্যে হবে, ক্ষতিগ্রস্তদের মধ্যে হবে। সুতরাং আমাদের বর্তমান জীবন পরিস্থিতিতে ইসলামী সচেতনতা, ইসলামের আদর্শে আদর্শবান হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটি আয়াত তিলাওয়াত করেছি সূরা মায়েদা থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিন, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, তোমাদের মধ্যে যে নাকি দিন থেকে বিমুখ হবে, যে দিন আমি তোমাদের নাজাতের জরিয়া বানিয়েছি, দুনিয়া এবং আখিরাতের সফলতার যেই পথ এবং পাথেও দিয়েছি, তার থেকে যে নাকি বিমুখ হবে, যে ব্যাক সাইডে রাখবে দিনকে, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ খুব দ্রুতই, যদি আমরা কোনো প্রচেষ্টা ছাড়াই আল্লাহর এই দিন আমরা পেয়েছি, যদি এই দিনে যদি কদর না করি, দিনের ব্যাপারে আমরা সচেতন না হই, তাহলে আল্লাহ কি বলেছেন, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আল্লাহ কেয়ার করবেন না আমাদেরকে, আল্লাহ অন্য একটি গোত্রকে নিয়ে আসবেন আমাদের জায়গায়, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ, যে তারা আল্লাহকে ভালোবাসবে এবং আল্লাহ তাদেরকে মুহাব্বত করবেন। আযিল্লাতুন আলাল মুমিনিন আযিল্লাতুন আলাল কাফিরিন, তারা অত্যন্ত সম্মানিত হবে মুমিন হিসাবে, কাফেরদের জন্য তারা খুব অত্যন্ত সুদৃঢ় থাকবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, এবং তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, তারা কোনো ব্লেম, যারা নাকি মানুষ ভৎসনা পরোয়া করবে না, কেন, যে তাদের ভিতরে পরিপূর্ণ দিন রয়েছে। সুতরাং আমরা যদি সেই দিনকে, যেই দিন আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমি আজকে মাগরিবের সময় তেলাওয়াত করতেছিলাম আমাদের মধ্যেখানে, তারা মাগরিবের নামাজ পড়ানোর সময়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, এই ইসলাম দিনকে পাওয়ার জন্য
দিনের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বার জন্য দোয়া করছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবি আযার আতাত্তাখিযু আসনামান আলিয়া ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। কিন্তু আল্লাহ তাআলা ওনার আব্বা জানকে ইসলামের সেই ছায়াতলে, ইসলামের সেই হেদায়েত দেননি। হযরত নূহ আলাইহিস সালামের নিজের সন্তান কেনান, নিজের স্ত্রী, ওনার ওয়াইফ লূত আলাইহিস সালামের ওয়াইফ, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব, যিনি রসুলকে ওয়ালের মতন, শিল্ডের মতন ওনাকে পাহারা দিয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত, কিন্তু আল্লাহ তাআলা ওনাদেরকে হেদায়েত দেননি। দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হেদায়েত আল্লাহর হাতে রেখেছেন। আমরা হেদায়েত পেয়ে, আমাদের এত সুন্দর একটা দিন পেয়ে যদি আমরা দিনের উপর আমল না করি, আমাদের জন্য আমাদের মতন হতভাগা, আমাদের মতন দুর্ভাগা আর হবে না। এই জন্য এই বর্তমান পরিস্থিতিতে বা যে কোনো পরিস্থিতিতে ইসলামী সচেতনতা, ইসলামের আদর্শে আদর্শবান হওয়া, সেটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এবং গত 2 সপ্তাহ ধরে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের জেনারেশনকে, আমাদের নতুন প্রজন্মকে, আমাদের জেনজি যারা তাদেরকে, অথবা আরও যারা আগে যারা আছে তাদেরকে কিভাবে আমরা এই পথে দৃঢ়ভাবে রাখতে পারি, আমরা নিজেও থাকতে পারি, সেই নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সাথে জয়েন করেছেন আপনাদের অত্যন্ত পরিচিত, আমাদের রেগুলার কষ্ট করে আসেন আমাদের সাথে প্রোগ্রামের মধ্যে শরীক হন, মাওলানা ফাইকুদ্দিন, মুর্শিদা বুহরার ইমাম, অত্যন্ত বড় মাপের স্কলার। আমি ওনাকে আমার যেই আশা এবং আমাদের যে প্রোগ্রামে উপস্থিত হয়েছেন এই জন্য ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। মাওলানা, আজকে যে বিষয়টা আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হলো যে বর্তমান পরিস্থিতিতে ইসলামী সচেতনতা। আপনি জানেন যে সব জায়গাতেই যে সন্তান পিতামাতা থেকে দূরে সরে যাচ্ছে, বিভিন্ন পরিস্থিতিতে ইসলামী সচেতনতা কীভাবে আমাদের ভিতরে আসতে পারে সব ক্ষেত্রে, সেটা লেনদেনের ব্যাপারে হোক, পারিবারিক ব্যাপারে হোক, রাষ্ট্রীয় পর্যায়ে হোক, সামাজিক পর্যায়ে হোক, হ্যাঁ, ভ্রাতৃত্ব পর্যায়ে হোক। তো এই ব্যাপারে কীভাবে ইসলামটাকে আরও সচেতনতা, ইসলামী সচেতনতা আমাদের ভিতরে আসতে পারে, সে বিষয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন। এবং অনেকগুলো প্রশ্ন আসছে, করা বলে আপনাদের দর্শকরা লাইনে অপেক্ষা করছেন, তারপর আমরা আলোচনা যাবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. পবিত্র কোরআনে বা ইসলামে মানুষের জীবনে ভিতরে বিপ্লব সৃষ্টি করে তাকে তার অন্তর্নিহিত গুণাবলীকে শক্তিমান করা, স্ফুরণ ঘটানো এবং মানবীয় বৈশিষ্ট্যাবলীকে উন্মোচিত করার তাগাদা ইসলাম প্রত্যেকটা মানুষকে দিয়েছে। সেই কর্মসূচি কর্মসূচি দিয়ে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের দৌলতে মানুষের ভিতরে সেই সচেতনতা তৈরি করেছেন। স্পেসিফিকলি যদি বলতে হয়, ইসলামের প্রথম যে পয়েন্টটি হলো সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মানুষকে সর্বপ্রথম তার নিজকে চিনতে বলেছে। নিজকে চেনার অর্থটা কি? নিজকে চেনার অর্থ হলো সর্বপ্রথম আমি মানুষ। এই মানুষ হিসাবে বিশ্বের ভিতরে আমার অবস্থানটি কোথায়, আমি যদি জানতে পারি আমি মানুষ এবং বিশ্বের মাঝে আমার অবস্থান কোথায়, তাহলে আমার পরবর্তী দায়িত্ববোধটুকুন
নির্ধারণ করা বা অন্য অন্য প্রাণীর আচরণ থেকে মানবীয় আচরণের দিকে অগ্রসর হওয়া আমার জন্য একেবারে সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চেতনাকে তৈরি করেছেন এভাবে। কোরআনের দিকে খেয়াল করুন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আমি মানুষকে সবচেয়ে বেশি সম্মানিত করেছি আর তাকে সমস্ত সৃষ্টির উপরে আমি তাকে প্রাধান্য দিয়েছি। প্রাধান্য কিসের কারণে? প্রাধান্য কি তার শারীরিক শক্তির কারণে? নিশ্চয়ই নয়। কারণ শারীরিক শক্তির কারণে যদি মানুষ শ্রেষ্ঠ হতো তাহলে মানুষের চাইতে অপার অপার জীব জন্তু যারা আছে তারা শ্রেষ্ঠ হয়ে যেত। আমি আমার আলোচনায় বহুবার বলেছি, সাধারণ একটা গরু, চতুষ্পদ জন্তু, একটি ঘোড়া, চতুষ্পদ জন্তু, গাধা, উট, এভাবে দেখাই না কেন, বাঘ, সিংহ বা হাতি, এদের কথা বাদই দিলাম, যে সমস্ত প্রাণীর সাথে মানুষের চলাফেরা সবচাইতে বেশি, ব্যবহারিক জীবনে যে প্রয়োজনীয়তা মানুষের বেশি হয় যে সমস্ত প্রাণীর, তার ভিতরে প্রথম পর্যায়ের যে প্রাণীর নামগুলো বললাম, এই প্রাণীর শক্তি মানুষের শক্তির চাইতে বেশি। সুতরাং শারীরিক শক্তিটাই মানুষের আসল শক্তি নয়। মানুষের মেধা ও বুৎপত্তি, এ কারণে মানুষ যদি শ্রেষ্ঠ হয়ে থাকে তো মানুষের চাইতেও অনেক বেশি তীক্ষ্ণ মেধা সম্পন্ন প্রাণী এই সৃষ্টি জগতের ভিতরে রেখেছেন। কিছু মাছ এমন আছে যে মাছগুলো হাজার মাইল পথ অতিক্রম করে নেভিগেশন ছাড়া। যে চোখের দৃষ্টি দিয়ে আমরা দেখি, আমাদের চোখের দৃষ্টি এত দুর্বল যে সূর্যের আলো যখন তেজ দীপ্ত হয় তখন আমরা সূর্যের আলোকে দেখতে পাই না, ডাইরেক্ট সূর্যের দিকে তাকাতে পারি না। কিন্তু অন্য সমস্ত প্রাণী তারা এই সূর্যের আলোকে কোনো ধরনের কষ্টকেলের ছাড়াই তারা উন্মুক্ত চোখে তারা দেখতে পায়। শকুন যে প্রাণী, বাজ পাখি যে প্রাণী, 20 কিলোমিটার দূর থেকে সে কোনো বস্তু যদি জমিনে পতিত থাকে, একটা পিনও যদি পড়ে থাকে, সে 20 মাইল দূর থেকে সে এটা দেখতে পায়। এরকম ভাবে এক একটি প্রাণীর বৈশিষ্ট্য এমন রয়ে গেছে। একটা বাবুই পাখি, ইঞ্জিনিয়ারিং বুদ্ধিবিদ্যা তো পৃথিবীতে কত এখন উন্নত। একটা বাবুই পাখি, তার মাথাটাই বা কত বড়, ঘেলুটাই বা কত বড়, কোনো ধরনের এক ধরনের নাট বল্টু ছাড়া, কোনো ঝালাই ছাড়া, গাছের পাতা থেকে যেভাবে সে বৃক্ষে, তাল গাছে যেভাবে, অন্য অন্য বৃক্ষে যেভাবে তার ঘরটা রচনা করে, বাড়িটা রচনা করে, সারা দুনিয়ার ইঞ্জিনিয়াররা তারা সকলেই অক্ষম এই জাতীয় ঘর তারা কোনো ধরনের তাদের বুদ্ধি বিবেচনাকে ব্যয় করে তারা কখনো করতে পারবে না। তো বিশ্বের সৃষ্টির সমস্ত প্রাণীর থেকে মানুষ যখন নিজকে চিহ্নিত করতে পারে যে সমস্ত প্রাণীর থেকে আমি আলাদা, সমস্ত সৃষ্টির থেকে আমি আলাদা, আমার মর্যাদা কোথায়, এটা যখন মানুষ বুঝে যায় তখন তার কর্তব্য সে নির্ধারণ করতে পারে। এই কর্তব্যটুকু তৈরি করে আমাদের বিবেকে। বিবেকে আমাকে পথ দেখাতে পারে, কিন্তু পরিপূর্ণভাবে করণীয়কে, তার সামগ্রিক পরিমণ্ডলকে সে তুলে ধরতে পারে না। এটার জন্য প্রয়োজন হয় পরমাত্মার জ্ঞানের, প্রয়োজন হয় বৈষয়িক জ্ঞানের বাইরেও এমন এক জগতের জ্ঞান যিনি আমার পূর্বাপর, যিনি মানুষের অন্তর্নিহিত সমস্ত তার স্বভাব, তার বৃত্তি, এগুলোকে যিনি সম্যক জানেন, তার নলেজের প্রয়োজন হয়। আর এটার জন্য বলাই বাহুল্য কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহ, ওহী জ্ঞান আমাদেরকে সেই জিনিসটিকে বোঝায়। তো আমি বলছিলাম যে বিশ্ব সৃষ্টির ভিতরে আমার পজিশন কোথায় এটা নির্ণীত করা, আমার শ্রেষ্ঠত্বের পয়েন্টটা কোথায় সেটা জানানো। আজকে যদি আধুনিক পৃথিবী যদি এটা রিকগনাইজ করতে না পারে তাহলে আধুনিক এই নলেজ অসম্পূর্ণ থেকে যাবে। আধুনিক এই পৃথিবী আজকে দেখুন, আমি এই কথাটুকু একটু যদিও বিস্তারিত হয়ে যাচ্ছে আমাকে বলতে হচ্ছে যে পৃথিবীতে আজকে মানুষের অন্তর জগতের সংবাদ মানুষ নিতে চায় না, রুহের জগতের নলেজ সম্পর্কে মানুষ অগ্রসর নয়। আধুনিক পৃথিবী তারা বস্তুর কত দিক নিয়ে গবেষণা হচ্ছে,
উদ্ভিদ জগতের গবেষণা আলাদা, প্রাণী জগতের গবেষণা আলাদা, মানুষের শারীরিক জীবন মানে জগতের গবেষণা আলাদা। হাজারো ফ্যাকাল্টি হয়ে গেছে, চক্ষু বিশেষজ্ঞ হয়ে গেছেন, হার্ট বিশেষজ্ঞ হয়ে গেছেন, বন বিশেষজ্ঞ হয়েছেন, স্কিন বিশেষজ্ঞ হয়েছেন, ব্রেন বিশেষজ্ঞ হয়েছেন, কিডনি বিশেষজ্ঞ, লিভার বিশেষজ্ঞ। কিন্তু রুহের বিশেষজ্ঞ হওয়ার এই ফ্যাকাল্টিজ কোন ইউনিভার্সিটিতে পড়ানো হয়? এই ফ্যাকাল্টিজের উপরে কোনো অধ্যায় নাই আজকে। হ্যাঁ, তা আজকে আধুনিক পৃথিবীতে ওই রুহের জগতে প্রবেশ না করে তার অল্টারনেটিভ আর একটি জগৎকে আবিষ্কার করছে, সেটা নাম হলো সাইকোলজি। এই সাইকোলজিক্যাল বিষয়টাই আজকে এটার দ্বারা মানুষের সমস্যার সমাধান করার, অন্তর্জগতের সমাধান করার চেষ্টা করছে। মানুষের সাইকোলজি এক জিনিস, মানুষের রূহ আর এক জিনিস। পবিত্র কোরআনে এই দুটি জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করেছেন। পৃথিবী এখন সাইকোলজির জগতে তারা প্রবেশ করেছে। এখন তারা অন্বেষণ করছে এর চাইতেও আরো বেশি সফিস্টিকেটেড, আরো বেশি উন্নত মানের নলেজ। সেটাকে বলা যেতে পারে স্পিরিচুয়াল নলেজ, অর্থাৎ রুহের জগতের নলেজ। আধুনিক পৃথিবী এদিকে এখন ঝুঁকছে। পবিত্র কোরআনে যেভাবে চিহ্নিত করেছে দুটি শব্দ, যেটি আলোচনা করি আমি আমার আলোচনায় বিভিন্ন সময়, একটা হলো ইতমিনান, আর হলো সুকুন। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা। সুকুন বলা হয় কোন জিনিসের প্রয়োজন সে জিনিসটা পেয়ে গেলেই আপাতত যে প্রয়োজনীয়তা পূরণ হয়ে গেল, এজন্য যে একটা স্বস্তি বোধ, ওই স্বস্তি বোধকে বলা হয় সুকুন, সাকিনা বলা হয় এটাকে। কিন্তু ইতমিনান এটাকে বলে না। ওই প্রয়োজনীয়তা যদি আবার চলে আসে একই আদলের, তাহলে আবার ঠিক তেমনি ওই সাকিনার জন্য এই মানবতায় উদ্গ্রীব হয়ে থাকবে। যেমন আমার পানি পান করার জন্য আমার একান্ত প্রয়োজন পানির। আমি যখন পানি পান করলাম আমার অন্তর কি হয়ে গেল? স্যাটিসফাইড হয়ে গেল। এটা হলো সাকিনা। আবার যদি আমার তৃষ্ণা পেয়ে বসে, আবারও আমি এই পানি পান করার জন্য আমি উদ্গ্রীব হব। এটাকে সাকিনা বলা হয়েছে। আর ইতমিনান যেটি, সেটা হলো কলবের ডিমান্ড, আত্মার ডিমান্ড, রুহের ডিমান্ড। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহকে কোশ্চেন করলেন। কোরআনে মাজিদ আল্লাহ পাক সূরা বাকারায় বর্ণনা করেছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। হে আমার আল্লাহ, আপনি আমাকে দেখান কিভাবে আপনি মৃতকে জীবিত করবেন। আল্লাহ পাক বলবেন, ক্বাল আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না যে আমার কুদরতের দ্বারা এই মানুষকে আবার আমি সৃষ্টি করতে পারবো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছিলেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার আত্মার, আমার রূহের স্যাটিসফ্যাকশনের জন্য। এই যে স্যাটিসফ্যাকশন, ইতমিনান, লিয়াতমাইন্না, এই যে ইতমিনান, এই ইতমিনান যদি একবার অন্তরের ভিতরে ঢুকে, তাহলে এই জাতীয় কোশ্চেন, এই জাতীয় প্রাপ্তিবোধ আর জিন্দেগিতে কখনো হয় না। অর্থাৎ ইতমিনান যখন হয়ে গেছে কোন জিনিসের ব্যাপারে, এই ইতমিনানটুকুর জন্য সেম ক্যাটাগরির ইতমিনানে আর কখনো তার অন্তর সামনে ধাবিত হবে না। অর্থাৎ সে তো এর আগেই এর জবাব পেয়ে গেছে। তো এই যে ইতমিনান, এটা হলো আত্মার চাহিদা, আত্মার খোরাক। যে রুহের এই ব্যবস্থাপনা, এটা ইতমিনান। তো সাইকোলজির অবস্থান হলো সাকিনার সাথে, আর রুহের বিষয়টা হলো ইতমিনানের সাথে। আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ঈমান, বিশ্বাস, ইতমিনান পরিপূর্ণভাবে মুতমাইন, তারা মুতমাইন হন। তাদের অন্তরের ভিতরে একবার এই জিনিসের উত্তর পেয়ে গেলে আর তাদের কখন ওই জিনিসের জন্য জানার জন্য উদ্গ্রীব হয় না, ওই জিনিসের মুখাপেক্ষী আর তারা কখনো হয় না। তো আমি গোড়ায় আবার চলে আসছি। এক নম্বর হলো মানুষকে চিনতে হবে, এই শিক্ষাটা দিতে হবে আমি কে। আমি একটু বলা একান্ত প্রয়োজন যে ব্লেসড কান্ট্রিতে আমরা আছি, আমেরিকা, এখানে শিক্ষা দীক্ষা, চিকিৎসা বিজ্ঞান, অর্থনৈতিক, সামাজিক সমস্ত কিছুতে দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ একটি দেশ। সর্বদিকে
জীবনের যে কোনো অধ্যায় নিয়ে আমরা বিশ্লেষণ করি না কেন, আমেরিকার লাইফ উন্নত মানের সামগ্রিকভাবে, কিন্তু এই সমাজের ভিতরে 1/4 মানুষ তারা মানসিক সমস্যায় ভোগে, মনস্তাত্ত্বিক বিকারগ্রস্ততা, মনস্তাত্ত্বিক বিকলাঙ্গ অবস্থা, মনস্তাত্ত্বিক জগৎ তাদের ত্রুটিপূর্ণ, মনস্তাত্ত্বিক ভাবে তারা অসুস্থ, মানসিক ভাবে তারা বিকারগ্রস্ত। শিশু বাচ্চা থেকে শুরু করে একেবারে 80 বছরের বর্ষিয়ান ব্যক্তি পর্যন্ত সকলেই এই 1/4 মানুষ পরিপূর্ণভাবে এখানে মেন্টালি ডিসঅর্ডার, সামহাউ কোনো না কোনো ভাবে সুস্থভাবে কথা বলার মানুষ পাওয়া যায় না, এভারেজে নাই। কেন? শুধু এই পয়েন্টের জন্যই, সে যে তার পজিশন কি, মানুষ ওই ইতমিনানের জগতে এরা এখনো প্রবেশ করতে পারে নাই, শিক্ষা দিয়েও পায় নাই, কালচারালিও পায় নাই, সামাজিক ভাবেও পায় নাই। কিন্তু যদি আমরা এর পাশাপাশি দেখি, থার্ড ওয়ার্ল্ডের দিকে যদি আমরা তাকাই, বাংলাদেশের ভিতরে যদি তাকাই, এই জাতীয় মেন্টাল ডিসঅর্ডার মানুষের সংখ্যা বলতে গেলে একেবারে হাতে গোনা। কেন এটার সম্পর্কে এখানকার যারা সামাজিক জগৎ সম্পর্কে পারদর্শী তারা বলেন যে থার্ড ওয়ার্ল্ডে, বিশেষ করে মুসলিম ওয়ার্ল্ডে, একজন মানুষ যখন পেরেশানগ্রস্ত হয় তখন সে মসজিদে প্রবেশ করে, যে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে থাকে, পারিবারিক বন্ধন থাকে। হ্যাঁ, যে কোনো বিষয় হোক না কেন, তার মনস্তাত্ত্বিক কোনো সমস্যা হলেই সে আল্লাহর কাছে ফেরত যায়, ইস্তেগফার পরে পীরের দরবারে উপনীত হয়ে যায়, নামাজে দাঁড়িয়ে যায়, সেজদা অবনত হয়, যে সে কোনো না কোনো ভাবে তার ইতমিনানের ওই জায়গাটায় সে তার নিজের সমাধানের জন্য সে খুঁজে বের করে ফেলে। এই জন্য মনস্তাত্ত্বিক বিকারগ্রস্ততা এই উন্নত দুনিয়ার তুলনায় আমাদের তৃতীয় বিশ্বের ভিতরে আমরা কম দেখতে পাই। তো আমি আবার ওই এক পয়েন্ট আমি আনি, সেটি হচ্ছে এই, আগে যে আমি মানুষ, সেই পজিশনটাকে আগে চিহ্নিত করা, যে আমি মানুষ হলাম কোন ডেফিনেশনে, কোন দায়িত্ববোধে, কোন শ্রেষ্ঠত্ববোধে, কোন গুণের কারণে, এটা যদি আমরা চিহ্নিত করতে না পারি, তাহলে এই যে সামাজিক বৈকল্য যেটি আপনি বললেন, এই বৈকল্য থেকে শিক্ষা বলি, দীক্ষা বলি, যতই আমি বৈষয়িক উন্নতির কথা বলি না কেন, আমার এগুলো অর্জন হওয়ার পরেও এই যে রুহের জগতের যে শূন্যতা, এই শূন্যতা থেকে যাবে, এবং সামাজিক এই বিকারগ্রস্ততার যে দিকে আপনি আলোকপাত করলেন, এখান থেকে আমাদের মুক্তি কখনো সম্ভবপর হবে না। আপনি যেটা বলছিলেন যে আমাদের যে রূহ, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব বলেছেন, ফালা তাতমাইন্না কলবি, হ্যাঁ, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও বলেছেন, ওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ইতমিনানে কলব, স্যাটিসফ্যাকশন। তো এটার জন্য আমি লাইনে যা আসছি, ওই সাবজেক্টে আসবো, তার আগে আমাদের অনেক দর্শক অপেক্ষা করছেন। এর আগে একটি ছোট্ট একটা প্রশ্ন করছি, জি প্রিয় দর্শক অনেক অপেক্ষা করছেন, যিনি লাইনে অপেক্ষা করছেন, আপনি আপনার প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি তাজিদ মাহমুদ বলছি জামাইকা পার্সন্স থেকে। আমার একটা কোয়েশ্চেন ছিল, আমার ফাদার এবং আমার চাচা মারা গেছে, যে এই দেশেই মারা গেছে, কিন্তু আমি একটা স্বপ্নে দেখলাম যে ওরা মিলাদ পড়ানোর জন্য এবং তবারক হিসেবে তারা বলতেছিল, যে স্বপ্নের মধ্যে আমি দেখছি যে তেহরি এটা করার জন্য। সেই ক্ষেত্রে তো আসলে মিলাদ পড়ানোটা তো আমাদের ইসলামে এখন না, সেই ক্ষেত্রে আমি কি করলে এটা হবে, এটা যদি হুজুর জানায় তো। এটা আমার প্রশ্ন ছিল। জি, বুঝতে পেরেছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন করার জন্য। এক নম্বর, আপনাকে মনে রাখতে হবে, আমি একটু ক্লিয়ারিফিকেশন দেই আপনাকে, যে মিলাদের যে বিষয়টি, এর প্রতি আমাদের অনীহা না থাকাটাই বাঞ্ছনীয়। যারা মিলাদের বিরোধিতা করেন বা বলেন যে মিলাদ নেই, তাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি এক পর্যায়ে ঠিক, কিন্তু আমাদের দেশে মিলাদ বলতে যেটা বুঝায় সেটা হলো দোয়ার আয়োজন। মিলাদ বলতেই মানুষে মনে করে কিছু লোক একত্রিত হয়ে দোয়া করে, এটাকেই বলছে আমাদের হুজুর, আমাদের নতুন একটা বিজনেস শুরু করছি, আপনি একটু আসবেন, এসে আমাকে একটু মিলাদ পড়াই দিয়ে যাবেন। ওখানে মিলাদের কি আছে? ওখানে হলো যে আপনার গ্র্যান্ড ওপেনিং হবে, এজন্য একটু দোয়া করবেন আপনি, তাই না?
দোয়াটা কি তারা মিলাদ শব্দটা ব্যবহার করে? মিলাদ আমাদের এটা এসে থেকে চলে আসছে সামাজিক ভাবে, অনেক দিন থেকে ভারত উপমহাদেশে এই শব্দটি চলে আসছে। কিন্তু মিলাদের কিছু অপব্যাখ্যাও আছে। মিলাদের মনে করেন ভারত উপমহাদেশে, বিশেষ করে ইন্ডিয়া এবং পাকিস্তানে, এখানে মিলাদ মনে করে যেখানে নবীজির আলোচনা করা হবে, সেখানে নবীজির উপরে দরুদ পাঠ করা হবে এবং সেখানে নবীজি স্বয়ং এসে উপস্থিত হবেন। তো এই জাতীয় বিষয় তো ইসলামের সাথে সাযুজ্যপূর্ণ নয়। আর আমরা কেউ যারা সুন্নি আমরা এটাকে বিশ্বাস করি না, কারণ সর্বত্র বিরাজমান কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো যাই হোক, আপনি দোয়ার আয়োজন আপনার পিতা ও চাচার জন্য করতে পারেন। তবে একটি জিনিস আপনাকে মনে রাখতে হবে এখানে, যে পিতার জীবিত অবস্থায় তার 7 প্রকারের দায়িত্ব থাকে সন্তানের উপরে, মৃত্যুর পরেও তার 7 প্রকারের দায়িত্ব সন্তানের উপরে থেকে যায়। কেউ কেউ বলছেন 5টি, এটা একটা থেকে আলাদা নয়। 5-7টার বিশ্লেষণ করলে এটা 7টা কিন্তু 5টার ভিতরে চলে আসে। তো যাই হোক, 1 নম্বর হলো পিতার প্রথম যে অধিকার থাকে সেটা মৃত্যুর পরে তার ওসিয়াত কার্যকর করা। তিনি যদি কোনো ওসিয়াত করে যেয়ে থাকেন কোনো কার্যকে বাস্তবায়ন করার জন্য, সেটা যদি বৈধ হয়, ন্যায়সঙ্গত হয়, তাহলে সেটাকে বাস্তবায়ন করার দায়িত্ব সন্তানের উপরে বর্তায়। এটা মাতা পিতার হক। নম্বর 2 হচ্ছে তাদের জন্য দোয়ায়ে মাগফিরাত করা। তাদের জন্য কি করা? মাগফিরাতের দোয়া করা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়ার ক্ষেত্রে আরেকটি আমল রয়েছে, সেটা কি? যে কোনো দোয়া, চাই আমরা জীবিত ব্যক্তির জন্য করি, চাই মৃত্যু ব্যক্তির জন্য করি না কেন, দোয়া করার ক্ষেত্রে কিছু নেক আমলের নজরানা নিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করা। দোয়ার জন্য এটা কন্ডিশন নয়, কিন্তু উত্তম হচ্ছে এইটা যে দোয়া করার আগে, যেমন মনে করে নামাজ পড়ছি, নামাজের পরে দোয়া করা, জিকির করছি এরপরে দোয়া করা, কোরআনে মাজিদ তেলাওয়াত করছি এরপরে দোয়া করা, কোনো একটা নেক আমল করে তারপরে কি করা? দোয়া করা। তাহলে সেই দোয়াটা আল্লাহ পাকের কাছে দ্রুত কবুল হয়ে যায়। কিন্তু এই নেক আমলটুকু করতে হবে দোয়ার পূর্বে, এটা কোনো কন্ডিশনাল নয় দোয়া কবুল হওয়ার জন্য। তো যাই হোক, পিতার জন্য যে মাগফিরাতের দোয়া করবেন, জীবিত ব্যক্তির জন্য শারীরিক ইবাদত হচ্ছে উত্তম। মৃত্যু ব্যক্তির জন্য, যেহেতু মৃত্যু ব্যক্তি কোনো আমল করতে পারেন না, শারীরিক কোনো আমল করার ক্ষমতা নেই, তার পক্ষ থেকে অর্থনৈতিক আমল করা এটা হলো বেশি ফজিলতের। যেমন আপনার চাচা ও পিতার জন্য আপনি কিছু অর্থ আপনি সদকা করে দিলেন, কোনো গরিব মানুষকে সাহায্য করলেন, এবং আপনি কোনো অসহায় মহিলা মেয়েকে আপনি বিবাহের ব্যবস্থা করে দিলেন, কোনো দরিদ্র অর্থাৎ ছাত্রকে তার লেখাপড়ার জন্য ব্যবস্থা করে দিলেন, এই জাতীয় কাজ আঞ্জাম দেওয়া ইত্যাদি, এগুলা বেশি উপকারী মৃত্যু ব্যক্তির জন্য। তো অর্থাৎ জীবিত ব্যক্তির জন্য শারীরিক আমল বেশি কার্যকর, মৃত্যু ব্যক্তির জন্য অর্থনৈতিক ইবাদতটা বেশি কার্যকর। আমেরিকার সমাজে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, বিভিন্ন মসজিদ আছে, এখানে আপনি আপনার অর্থ দান করতে পারেন আপনার পিতার মাগফিরাতের জন্য। তাহলে হবে কি, এই মসজিদে যতটুকু অর্থটা ব্যয় হবে প্রয়োজন অনুযায়ী আল্লাহ পাক যারা নামাজ পড়বেন সকলের সওয়াব তাদের আমলনামায় পৌঁছে দিবেন। 3 নম্বর পিতার দায়িত্ব হলো কখনো সময় পেলে কবর জিয়ারত করা। কবর জিয়ারতের 2টি পন্থা, একটা হলো শারীরিকভাবে উপস্থিত হয়ে, আর একটা হলো প্রত্যেক নামাজের পরে ইসালে সওয়াবের মাধ্যমে কবর জিয়ারত। সেটি কিভাবে? 4 কুল আছে কোরআনে মাজিদে, সূরা ফাতিহা সহ 4 কুল পাঠ করে, দরুদ শরীফ একবার পাঠ করে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি করা? দোয়া করা, হাত উঁচু করে, হে আল্লাহ, এই যে সূরা পাঠ করলাম, এই সূরার সওয়াবটুকুন সমস্ত মুমিন মুর্দেগান, বিশেষ করে আমার পিতার উপরে বকশিশ করলাম। এভাবে ইসালে সওয়াবের আয়োজন করা, দোয়া করা। আর এরপরে 4 নম্বর যে দায়িত্ব আসছে পিতামাতার পক্ষ থেকে, সেটা হলো এই যে তাদের অসম্পূর্ণ কাজগুলোকে সম্পাদন করা। যেমন পিতা ভাই রেখে গেছে ছোট, বোন রেখে গেছে যার বিবাহ হয়নি, তাহলে এরা যারা ছোট ভাই রয়েছে, বোন রয়েছে, বোনের বিবাহের ব্যবস্থা, তাকে পরিচর্যা করা, তাকে সুপত্রস্থ করার চেষ্টা করা, তার শিক্ষা দীক্ষার জন্য অবদান রাখা। যে ভাইটা আছে প্রতিষ্ঠিত হয়নি, পিতা বেঁচে থাকলে তার জন্য ভূমিকা রাখতেন, ঠিক অনুরূপভাবে ওই ভাইয়ের জন্য ব্যবস্থা করা, এটা পিতামাতার হক। এরপরে 5 নম্বরের হলো এইটা যে পিতামাতার যে সমস্ত
বা বন্ধু বান্ধব বা বান্ধবী যারা আছেন বেঁচে, যে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সাথে দেখা সাক্ষাৎ করা, পিতা যাদের সাথে উঠা বসা করতেন তাদেরকে সবকিছুতে মনে রাখা, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তাদেরকে ইনভাইট করা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের যদি কোনো খেদমত করা যায় সে খেদমতের চেষ্টা করা ইত্যাদি। এই কাজগুলো হলো মোটা দাগে যা আমি বললাম পিতার জন্য মৃত্যুর পরেও সন্তানের উপরে কর্তব্য থাকে। সুতরাং আপনি কি করবেন? দোয়া করবেন, সমর্থ থাকলে আপনার অর্থ দিয়ে পিতার জন্য মাগফিরাতের আয়োজন করবেন। কালেকটিভলি যদি কোনো সওয়াব করতে চান নিজেও করতে পারেন কোরআন তেলাওয়াত করে, অন্যকে নিয়েও পরিবারস্থ যারা আছে তাদের সকলকে নিয়ে কোরআন তেলাওয়াত করে এই কোরআনের তেলাওয়াতের সওয়াব তাদের রুহের মাগফিরাতের জন্য বকশে দিতে পারেন। এভাবে আপনি আপনার পিতা ও চাচার মাগফিরাতের জন্য অবদান রাখতে পারেন। জি, দর্শক এই লাইনে আছেন, প্রশ্ন করুন। হ্যালো, জি বলুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি নিউ জার্সি থেকে বলছি। আমি একটা জিনিস জানতে চেয়েছিলাম। আমি আগামী শুক্রবারে উমরা করতে যাব। মাশাআল্লাহ। তারপরে উমরাতে মদিনায় আমি 3 দিন থাকবো, তারপরে মক্কা শরীফে 4 দিন। এই এখান থেকে যাওয়া তো আমরা মুসাফির, 70 মাইল পরে আমরা কিরকম নামাজটা পড়তে হয় যদি এটা আমাদেরকে একটু জানান তাহলে একটু খুশি হব। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি মদিনায় যাবেন, 3 দিন বা 4 দিন থাকবেন, এরপরে 3 দিন মক্কায় থাকবেন বা 4 দিন থাকবেন। অর্থাৎ যদি আমরা 4 দিনে ধরি তাহলে 4 দিন আর 4 দিন 8 দিন, যেতে আসতে আরো 2 দিন 6 দিন। আপনি এই পুরা সফরে আপনি মুসাফির। এই সফরে 4 রাকাত বিশিষ্ট নামাজ, এটা যদি আপনি একাকী আদায় করেন কিংবা আপনার ইমামতিতে নামাজ হয় তাহলে 4 রাকাত বিশিষ্ট নামাজকে আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন, কসর পড়বেন। আসর, জোহর, এশা, এই 3 ওয়াক্ত নামাজকে আপনি যদি নিজে একা পড়েন অথবা আপনি ইমামতি করান, আপনার সাথে 5-7 জন আছে, আপনি তাদের ভিতর থেকে আপনি ইমামতি করছেন, তাহলে এই ওয়াক্তের নামাজগুলোতে ইমামতি করলে আপনি 4 রাকাতের জায়গায় 2 রাকাত নামাজ আপনি পড়বেন। এটা হলো মুসাফির হিসেবে আপনার উপরে হুকুম। আর আপনি মুজা মাসা করবেন 3 দিন 3 রাত পর্যন্ত। আপনার মোজা না খুলেও, পা না ধুয়ে পায়ের উপরে মাসা করলেই আপনার এই হুকুম রয়েছে রুজুর ক্ষেত্রে যে আপনি মোজার উপরে মাসা করে চলতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে এটি যে আপনি যখন জামাতের সাথে নামাজ পড়বেন হারামাইন শরীফাইন অর্থাৎ মক্কা ও মদিনায়, অথবা আপনি কোথাও যদি জামাতে নামাজ পড়েন তাহলে আপনাকে ইমাম যে নামাজ পড়ছে মুকিম তার যে নামাজ, এই 3 ওয়াক্তের আসর, এশা, জোহর আপনাকে 4 ওয়াক্ত পুরা আপনাকে আদায় করতে হবে। এভাবে আপনি কসরের নামাজ আদায় করবেন। সো আপনি পুরা সফরটায় যদি জামাতের সাথে নামাজ না পড়েন সেক্ষেত্রে মুসাফিরের যে হুকুম কসর নামাজের, আপনার নামাজের ক্ষেত্রে সেই হুকুমটা আপনার উপরে কার্যকর থাকবে। জি জি, আমাদের সিস্টার যিনি লাইনে অপেক্ষা করছেন, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি দুটো প্রশ্ন করতে চাই। জি বলুন। আমি 80 বছর উপরে আমার বয়স। আমি একজন রোগী, সবসময় শ্বাসকষ্ট থাকে। আমি মুখ করতে পারি না, বসে নামাজ পড়তে পারি না, দাঁড়িয়েও নামাজ পড়তে পারি না, চেয়ারে বসে নামাজ পড়ি। এতে কি আমার কোনো অসুবিধা হবে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক আপনার জন্য। আর একটা প্রশ্ন হলো যে মহিলাদের নামাজে যে কপালে কালো দাগ ফেলায়, এটা কি খুব জরুরি বা কি কারণে এটা, কিভাবে পড়লে এটা হয়, বা না পড়া কি খুব জরুরি কিনা বা কোনো আছে কিনা, এটা একটু জানতে চাইছিলাম। যে দেখুন, আপনি যে প্রশ্ন করেছেন প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এই যে আপনি 80 বছর 80টি পর বৃদ্ধা, আপনি অ্যাকর্ডিং টু হাদিস আপনার নামাজের দায়বদ্ধতা এবং অন্য অন্য ইবাদতের দায়বদ্ধতা থেকে আল্লাহ পাক আপনাকে
অনেক অংশে নিষ্কৃতি দিয়েছেন। আপনার সাধ্য অনুযায়ী আপনি নামাজ পড়বেন, পড়তে পারলে পড়বেন, না পড়তে পারলে ইস্তেগফার পড়বেন, আফসোস করবেন যে আমি মনে রাখতে পারি না, পড়তে পারি না। এটাই এতটুকুই আপনার জন্য যথেষ্ট। আল্লাহ পাক আপনার এই অবস্থায় আপনি নামাজ পড়তে না পারার কারণে আল্লাহ পাক আপনাকে ময়দানে মাহশারে দায়ী করবেন না। দ্বিতীয় কোশ্চেন যেটা আপনি করেছেন, সে দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো এই যে কপালে দাগ যদি দেখাবার জন্য পড়ানো হয়ে থাকে, এটা তো বেশি মারাত্মক, তাহলে তো রিয়া হয়ে গেল। আর কোন আমলের ভিতরে যদি রিয়া থাকে, লোক দেখানো উদ্দেশ্য থাকে, সেই আমলটা আল্লাহ পাকের কাছে কবুল হয় না। স্বাভাবিকভাবে আমাদের মস্তককে যখন মাটির উপরে সেজদায় রাখি, তখন ওই একই স্থানে ঘষা লাগার কারণে কালা দাগ হয়ে যায়। এটা স্বাভাবিক পর্যায়ে দাগ হয়ে যায়। এই দাগটা ফেলতে হবে এরকম কোনো কথা কোথাও ভিতরে নেই, কোরআনের ভিতরে কোথাও নেই। কোরআনে আল্লাহ পাক যেটি বলেছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, যে এই মানুষগুলো যারা আমার প্রিয় বান্দা জান্নাতি, তাদের সীমার ভিতরে সীমার ভিতরে সেজদার চিহ্ন পরিস্ফুটিত হয়। অনেকে এই সীমার অর্থ এটার দ্বারা করে যে কপালে কি থাকতে হবে, সেজদার দাগ থাকতে হবে। কিন্তু আরবি যারা জানি আমরা এটা বলতে পারি, সীমা কিন্তু এই জায়গাকে বলা হয় না। সীমা বলা হয় পুরা ফিগারটাকে, মুখের পরিমণ্ডল, যে এই পুরা মুখাবয়বকে আরবিতে বলা হয় সীমা, কোরআনে বলা হয়েছে সীমা। যে সীমার এর ভিতরে কি সেজদার চিহ্ন থাকে, তার মানে যারা নামাজ আদায় করেন তাদের চেহারার ভিতরে নূরের ঝলক থাকে। তারা যে নামাজ পড়ে তাদের চেহারার দিকে তাকাইলে ওই ঝলক দেখে বোঝা যায় তারা নামাজ পড়ে। স্পেসিফিক চেহারার ভিতরে কোনো স্থানকে বলা হয় নাই। সুতরাং কপালে দাগ পড়তে হবে এই কথাটি কোথাও বলা হয় নাই যে নামাজের দ্বারা কপালে দাগ পড়তে হবে, এর কারণে নামাজ কবুল হবে। এই ধারণাটি ভ্রান্ত ধারণা, এটার কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন কথা। স্বাভাবিক পর্যায়ে মাথা মাটিতে রাখতে হবে, জমিনে রাখতে হবে। এটার দ্বারা যদি দাগ হয়ে যায় হইল, না হইলে কিচ্ছু আসে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেজদাকে কবুল করে নেবেন। সেজদাটা কবুল হবে কিভাবে? সেজদাটা হবে তখন যখনই স্বাভাবিকভাবে জমিনের উপরে মাথাটি রাখা হবে, তখনই সেজদা হয়ে যাবে। দাগের সাথে এই সেজদা সাব্যস্ত হওয়ার কোনো সম্পর্ক নেই। জি, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, আমার কাছে পাঠিয়েছেন প্রশ্নটি। বলেছেন যে আমি অনেক বছর যাবৎ কিছু আমল করতাম, বর্তমানে কর্তব্যবোধের বাইরে আল্লাহকে খুশি করার জন্য প্রতিদিন সকালে সালাতুল ইশরাক, চারটার নামাজ, সালাতুল তাসবিহ, মাগরিব পর সালাতুল আওয়াবিন, এগুলো আদায় করতাম। আবার কিছু দোয়া, যেমন কিছু ইস্তেগফার, কিছু দুরূদ শরীফ, এগুলো পড়তাম। কিন্তু কয়েক বছর যাবৎ দেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা আলেমরা বলছেন যে কোরআন হাদিসে এসব নামাজের কোনো উল্লেখ নাই, পড়লে বিদআত হবে। অথচ আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, চারটা নামাজ পড়েছেন। আমি নিজেও কনফিউজ, এখন আমি কি করব? নামাজ পড়বো নাকি নামাজ ছেড়ে দিব? জি, প্রিয় দর্শক, এটা এমন একটি সোশ্যাল মিডিয়া, এটা এমন একটি জায়গা, এটা দ্বারটা হচ্ছে উন্মুক্ত। এখানে আমি আপনাকে বলি, বাংলাদেশের আজকের একজন ঘটনা হলো এই, একজন রাজনৈতিক লিডার, তিনি কোনো এক রাজনৈতিক লিডার সম্পর্কে তিনি বলছেন যে ইনি এরকম একজন রাজনীতিবিদ যে যিনি কোনোদিন এমপি হইতে পারে নাই, অথচ তিনি 3 বার এমপি হয়েছেন। ও দাঁড়াই নাই, কারণ ও হয়তো শুনছে কোনো মিডিয়া, সোশ্যাল মিডিয়া শুনছে কোনো একবারও, কিন্তু এটাকে ভেরিফাই করে দেখে নাই এই জিনিসটা ঠিক কি বেঠিক। তা আপনি যেমন মনে করেন ভূমিকম্পের ব্যাপারে, সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে কয়েকটা বিল্ডিং পড়ে গেছে, একটা টার্কিতে ছবি তুলে ওটা দেখাচ্ছে, একটা ভুটানের বা নেপালের ছবি তুলে, থাইল্যান্ডের ছবি তুলে এগুলো দেখাচ্ছে। মানুষ এটাতে মানে প্যানিক হয়ে যাচ্ছে আসলে, অথবা এআই দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে ছবি তুলছে, এটা কোনো বাস্তবতা নাই। জি, এজন্য এই সমস্ত মাসলা মাসাইল কোন হক্কানি আলেমদের কাছে, যার প্রতি আপনার আস্থা আছে, তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন। আমরা সোশ্যাল মিডিয়া থেকে যেন দিন শিক্ষা না করি, এটা সামগ্রিকভাবে আমি বলছি। কারণ দেখুন,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আল্লাহ পাকের সিস্টেম। আল্লাহ পাক যখনই কোনো জনপদে হেদায়েতের জন্য কোনো কিতাব নাজিল করেছেন, কিতাবের আগে আল্লাহ পাক ওই ব্যক্তি নাজিল করেছেন যিনি ওই কিতাব, নাজিলকৃত কিতাবের ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি ওই হুকুমগুলোকে বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা প্র্যাকটিক্যালি তাদের কর্মের ভিতরে তার রূপ এবং ওই পদ্ধতিটা যেটা আল্লাহ পাক চান সেটা প্র্যাকটিক্যালি ওই নবীদের ব্যক্তিত্বের মাধ্যমে আল্লাহ পাক দেখায় দেন। তাই যদি না হতো নবীদের পাঠাবার কোনো দরকার ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্টারনেট চালু করে দিতেন, ফেসবুক বলি, হোয়াটসঅ্যাপ বলি, এগুলো আল্লাহ পাক দিতেন। আর কিছু না হোক সোনি কোম্পানির সাথে আল্লাহ পাক কন্ট্যাক্ট করতেন, বলতেন যে না ঠিক আছে তোমরা এস্টাবলিশ করো এগুলা সব টেলিভিশন সব জায়গায়, আমি এর ভিতরে আমার দিনকে পাঠাবো, তোমরা এখান থেকে কি করো অর্জন করবা। আমরা কত কথাই তো শুনি টেলিভিশনের পর্দায়, সোশ্যাল মিডিয়ায়, সবগুলা কি আমরা কি ফলো করি? আমরা দিনের মতো গুরুত্বপূর্ণ বিষয় যার উপরে জান্নাত আর জাহান্নাম নির্ভর করে সেই জিনিসগুলো সোশ্যাল মিডিয়ার থেকে আমাদের যতটা আমরা কম নিয়ে পারি, হ্যাঁ সমৃদ্ধ করার জন্য কোন একটা জিনিস জানা আছে, অতিরিক্ত জানার জন্য সোশ্যাল মিডিয়ার এটা আমরা ব্যবহার করতে পারি, কিন্তু সেটা ভেরিফাই করে। যেহেতু আমার এনাফ নলেজ নেই, যাদের নলেজ আছে তাদের বিভ্রান্ত না হয়ে যাবে, হ্যাঁ এটা হলো দরকার। দেখুন সলাতুল আওয়াবিন, সলাতুল ইশরাক, সলাতুল দোহা, এগুলো হাদিসে বর্ণনা করা আছে। যারা বলছেন যে হাদিসে নাই তারা সহি হাদিস, সো কল্ড যারা সহি হাদিস, খুব এটা টেকনিক্যাল একটা শব্দ, সহি হাদিস বলতে তারা বুঝায় বুখারী ও মুসলিমে বর্ণনা নাই। বুখারী মুসলিমের বর্ণনাকে বলা হয় সহি হাদিস। সহি হাদিস আছে কিনা, হাদিস সহি হওয়া না হওয়া এটা রাবীর গুণের উপরে নির্ভর করে, আর এটা একটা পরিভাষা, এটা হলো যে একটা টার্মোলজি, ইসতিলাহ, পরিভাষা। এখানে শাব্দিক অর্থ না যে জয়ীফ মানে ভিত্তিহীন, সহি মানে বিশুদ্ধ, এটা নয়। এটা একটা গুণগত মান আছে, ওই গুণগত মানের টপ লেভেলের যেটা, এটা হলো সহি। ওর চেয়ে গুণগত মান যেটা কম রাবীর গুণের কারণে সেটা হলো জয়ীফ। সহি হাদিসে নাই, তারা হাদিসের এটা দ্বারা তারা এটা বুঝিয়ে থাকেন। যদি তারা বলেন না কোন জয়ীফ হাদিসেও নাই, তাহলে এটা সর্বৈব মিথ্যা কথা, ধোকার কথা, প্রতারণার কথা। এই জাতীয় মানুষদের কাছ থেকে সেকেন্ড টাইমে কোনোদিন মাসলা জিজ্ঞাসা করবেন। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা ফজরের নামাজের পরে নিজের স্থানে বসা থাকে, সূর্য উদয়ের পরে তারা যদি কি করে 2 রাকাত নামাজ আদায় করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা উমরা তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার শব্দটা বলছেন যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মকবুল উমরা এবং হজের, একটা হজ এবং একটা উমরার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। তাহলে এই হাদিসে এটা যে আমি বললাম আপনাদেরকে, এটা তো আপনার যে কোনো হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, ইবনে মাজার হাদিস, তিরমিজির হাদিসের ভিতরে তালাশ করলে এগুলা পাবেন। সুতরাং যিনি বলছেন হাদিসে নাই, আমি বললাম হাদিসে আছে, আর আপনি দেখে আসছেন আপনার পূর্বপুরুষরা এটার উপরে আমল করছে। সুতরাং আর সোশ্যাল মিডিয়ার এই কথা শুনে বিভ্রান্ত না হওয়াটাই আমাদের জন্য উচিত। ধন্যবাদ মাওলানা ফাখরুদ্দিন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আমরা যতটুকু সময়ের মধ্যে চেষ্টা করেছি যে ইসলামী সচেতনতা আমাদের জীবনের মধ্যে নিয়ে আসার জন্য, এবং আল্লাহ আমাদেরকে সেই সচেতনতার মধ্যে আমাদের জীবন বাস্তবায়ন করার তৌফিক দান করুন, এই আশা রেখে আজকের মতো ইসলাম জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।